পাটিসাপটা পিঠে এমনি তো দেখলেই খেতে ইচ্ছে করে, তার উপর যদি হয় সেটা একদম গোলাপি গোলাপি, তাহলে কেমন হবে? বাচ্চা থেকে বড় সবাই তো দেখলেই খেতে চাইবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গোলাপি গোলাপি পাটিসাপটা। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে, আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক গোলা রুটি তৈরি করলে যেমন একটা গোলা তৈরি করে নিই ওরকম। আর আমি এখানে জল দিয়ে গুলছি, তোমরা চাইলে এটা দুধ দিয়েও গুলতে পারো। এবার এই মিশ্রণটা আমি একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বিট। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। এবার এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখো কত সুন্দর একটা গোলাপি গোলাপি কালার চলে আসলো। এবার বানাবো ক্ষীর, আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। এটা আমি গুঁড়ো দুধে বানাচ্ছি, তোমরা চাইলে লিকুইড দুধে বানাতে পারো। তাই এখানে আমি 1 কাপ জল নিয়েছি আর হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো ফাটানো এলাচ, এতে খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব, ততক্ষণ একটা মিশ্রণ বানিয়ে নিই। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর অল্প একটু জল, ভালো করে এটা গুলিয়ে নেব। আর এখানে দেখো চিনিটাও ভালো করে গলে গেছে, দুধটাও ভালো করে ফুটে গেছে। এবার আমি এতে চালের গুঁড়ো আর জলের মিশ্রণটা দিয়ে দেবো। আর সাথে সাথে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় বসে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা ঘন হতে শুরু করেছে। আর আমি এখানে অল্প করে একটু লবণ দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটু ঘন হয়ে আসলে এটা নামিয়ে নেব। দেখলে তো কত সহজ ক্ষীর বানানো। যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু ভালো করে শিখে নাও, এটা এমনিই শুধু শুধু খাওয়া হয়ে যাবে। এবার এটা আমি একটু ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, সব মোটামুটি রেডি হয়ে গেছে। এবার চলো ঝটপট পাটিসাপটাগুলো বানিয়ে নিই। তো দেখো আমি এখানে কড়াইতে খুব সামান্য তেল দিয়ে নিচ্ছি। এবার ওই পিঠের মিশ্রণটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার ঠিক গোলা রুটি যেমন করে সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ক্ষীর। এবার পিঠেটা এক সাইড থেকে রোলের মতন করে নেব, ভাঁজ করে করে। তো প্রথম পিঠেটা করতে একটু অসুবিধাই হয়, এটা কড়াই গায়ে একটু লেগে লেগে যায়। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, পরের বার থেকে ভালোই হবে। একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা আমি বেগুনের সামনের অংশটা কেটে ওটা তেলের মধ্যে ডুবিয়ে কড়ার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটাও ঠিক আগের পদ্ধতিতে একইভাবে করব। আর এটা 2 নম্বর পিঠে। এতে আবার দিয়ে দিচ্ছি ক্ষীর। আবার এটা এক সাইড থেকে ভাঁজ করে নেব। আর এটা দেখো কত সহজেই উঠে আসছে। তো আমার 2 নম্বর পিঠে রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা কিন্তু তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিও, কারণ এটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারে। তো আমার সব পিঠে বানানো হয়ে গেছে, আমি এবার পিঠেটা খাই। আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দাও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পিঠের মধ্যে তোমাদের পছন্দের পিঠে কি সেটা জানাতে কিন্তু ভুলো না। আমার তো পিঠে খেতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু সব থেকে ভালো লাগে পিঠেটা যখন বাসি হয়ে যায়। তাহলে আজকের মতো টাটা, সবাই অনেক ভালো।